আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সেপ্টেম্বর মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। আজ আমরা প্রথম শ্রেণীর গণিত বিষয়ে পরপর তিনটে প্রশ্নপত্র দেখে নেব। দেখো, তোমাদের অনেক কাজে আসতে পারে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্রগুলো দেখে নিই। প্রথমে দেখো, কথায় লেখো 89032004। তারপরে সংখ্যায় লেখো 30,330, 9,010। শূন্যস্থান পূরণ করো। 8 ডজন ড্যাশ টি, 1 রিম কাগজ সমান ড্যাশ দিস্তা কাগজ, ড্যাশ পয়সা সমান 1 সিকি, ড্যাশ সেকেন্ড 1 মিনিট হয়, ড্যাশ ঋতুতে 1 বছর হয়, 7 দিনের সময়কে মোট সময়কে ড্যাশ বলে। এরপরে খালি ঘরে স্থানীয় মান অনুসারে ভেঙে দেখাও। 56 বিয়োগ 25, 50 বিয়োগ 20। ফাঁকা ঘরে শূন্যস্থান প্রয়োগ করো। 7 মাইনাস ড্যাশ সমান 0, 10 গণিত 0 সমান ড্যাশ। তারপর একটা যোগ করে দিয়েছে 375, 32, 642, 104, 90, 702। তারপর একটা বিয়োগ করে দিয়েছে 346 বিয়োগ 238, 630 বিয়োগ 349। পরে কোশ্চেন, মধুবাবু 100 টাকা দিয়ে বাজারে গেলেন, 30 টাকায় মাছ, 16 টাকার চাল, 18 টাকার আলু কিনলেন, মধুবাবুর এখন কত টাকা থাকবে? এর পরের অঙ্ক রয়েছে, তোমার কাছে যত টাকা আছে তোমার দাদার কাছে তার থেকে 15 টাকা বেশি আছে। তোমার দাদার কাছে যদি 65 টাকা থাকে তাহলে তোমার কাছে কত টাকা আছে? পরের অঙ্ক হচ্ছে, একটি গাছে 24টি পাখি বসেছিল, হঠাৎ 11টি পাখি উড়ে গেল, আবার 16টি পাখি এসে বসলো, এখন গাছে কটি পাখি রইল? তারপরে একটা বক্সের মধ্যে ম্যাচিং করতে দিয়েছে 5 যোগ 6 সমান 11, তাহলে 5 যোগ করো সমান 6, 15, 9, 12, 5 যোগ 7 সমান 12, এরকম করা আছে 8, 10। তারপরে 14 ঘর নামটাটি ভুল আছে, ঠিক করে লেখো। কোথায় ভুল আছে? 14 একে 14, 14 দুগুণে 42, 14 তিনে 28, 14 চারে 65। ভুলগুলো তোমাদেরকে চিহ্নিত করতে হবে, ঠিক করে নিচে লিখতে হবে। এরপরে দেখো, ছবিতে কটা গোল আছে, এখানে গুনে 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 কটা গোল আছে, তার সঙ্গে এইটা এইটা এটা তিনটে যোগ করে এখানে কত হচ্ছে সেটা তোমাদের লিখতে হবে। পরপর তোমরা এখানে লেখা অভ্যাস করবে। এরপর দেখি রয়েছে, এরপর রয়েছে মাঝের সংখ্যাটি বলা আছে এখানে 29, এদিকে কি হবে এদিকে কি হবে? দুটো সংখ্যা ফাঁকা আছে, এখানে 35 আছে, আগে দুটো কি হবে? 25 বলা আছে, তার পরের দুটো কি হবে? আবার মায়ের সঙ্গে 19 বলা আছে, আগেরটার পরেরটা কি হবে তোমাদের লিখতে হবে। তারপর কি লেখা আছে, সংখ্যাটি উল্টে রেখো। দশকের ঘরে 2, এককের ঘরে 3 আছে, উল্টে দিলে কি হয় সেটা তোমাদের লিখতে হবে। সংখ্যাটি বাড়লো না কমলো? এই সংখ্যা আর উল্টে দেওয়া সংখ্যা বেড়েছে না কমেছে লিখতে হবে। এককের ঘরে বাড়লো না কমলো, দশকের ঘরে বাড়লো না কমলো, এরকম তোমরা অঙ্ক অভ্যাস করেছো, এটা তোমাদের দেওয়া হচ্ছে। তারপরে 1 যোগ করলে কত হয়? 8টির সঙ্গে 1 যোগ করলে কত হয় লিখবে। 27-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় লিখবে। 41-এর সঙ্গে 1 যোগ করলে আর 64-এর সঙ্গে 1 যোগ করবে। বানান করে লেখো। 7 9, এর বানান কি হবে? 5 9, 6 1, এটা 8 9। বানান কি হবে তোমাদের লিখতে হবে। নামটার সাহায্যে দেখাও। 12 গুণিত 6 সমান বক্স, 14 গুণিত 7 সমান বক্স। কোনটা বড় কোনটা ছোট চিহ্ন আকারে দেখাও। এদিকে 39, এদিকে 49, এদিকে 85, 89, 63, 39, 27, 22, 69, 99, 53, 77। কোন দিকে এটা হবে তোমাদের লিখতে হবে। আবার দেখো, এগুলো তোমাদের যোগ করে লিখতে হবে। 15 8 যোগ করে এখানে লিখবে, এরকম 4 5 যোগ করে এখানে লিখবে, 9 7 17 যোগ করে এখানে লিখবে, 8 8 16, 6 7 8 16 যোগ করে এখানে এরকমভাবে তোমাদের লিখতে হবে। বেশ, তারপরে কি আছে দেখো, একটা অঙ্ক, তুমি 8 টাকা দামের বই আর 5 টাকা দামের পেন কিনলে, তোমার মোট কত খরচ হলো লিখতে হবে। আর 7 জন একটি গাড়িতে 7 জন উঠলো, পরে 3 জন নেমে গেল, এখন কজন রইল সেটা তোমাদের লিখতে হবে। পরে কি আছে দেখো, পরে তোমাদের রয়েছে সঠিক সংখ্যাটি ঠিক আগের সংখ্যা পরের সংখ্যা, এইমাত্র করলাম। এখানে 63, আগে কত হবে? 71, পরে কত হবে? 54, তার পরে কত হবে? 77, তার আগে কত হবে? আবার উল্টে রেখে সংখ্যাটা বাড়ে না কমে, এইমাত্র এটা করলাম। 61 উল্টালে কি হবে? বাড়লো না কমলে সেটা তোমাদের লিখতে হবে। 53 উল্টে দাও, বাড়ে বা কমে সেটা তোমাদের লিখতে হবে।
এক যোগ করো বা এক বিয়োগ করো, 53 সঙ্গে এক যোগ করলে কত হবে, 38 থেকে এক বিয়োগ করলে কত হবে, বা বড় চিহ্ন ছোট চিহ্ন বসাও, এদিকে 91, এদিকে 81, 73, এদিকে 93। এরপর দেখো ছবিতে কতগুলি এরকম ত্রিভুজের আকার রয়েছে, গুনবো 1 2 3 লিখবো এখানে, এখানে যা আছে সেগুলো লিখে শূন্যস্থানটা পূরণ করবো। ছোট থেকে বড় সাজাবো, 30, 9, 25, 12, সব থেকে ছোটটা আগে লিখবো, তারপর আস্তে আস্তে বড়গুলো লিখবো। তারপর সংখ্যা উল্টে লিখলে কেমন হয়, কোন সংখ্যাটি উল্টে দিলে একই থাকবে ফাঁকা ঘরে বসাও। এখানে কয়েকটা সংখ্যা লেখা রয়েছে, কোনটা উল্টে দিলে একই থাকবে সেটা তোমাদের বসাতে হবে। 69, 75, 77, 32, 44, 53, 62, 38, এখানে 25, 21, 11, 54। এখানকার মধ্যে কোন সংখ্যাটা উল্টে হলেও যা সোজা হলেও তাই, সেই সংখ্যাগুলো এখানে লিখতে হবে। তারপর একটা যোগ দিয়েছি দেখো, 4 আর 5 আর 5, এখানে 5 আর 7 আর 6 যোগ করে তোমায় লিখতে হবে। স্থানীয় মান অনুসারে বসাও, কথায় লেখো। 3 10 7 কথায় লিখতে হবে, ম্যাচিং করতে হবে ডান পক্ষের সঙ্গে বাম পক্ষ। 3 10 7, 8 10 1, 5 10 9, 2 10 4, এখানে 59, এখানে 37, 24, 21। এরপরে দেখো কি আছে, এরপরে রয়েছে মা 8টি মাছ ভাজলো, দাদা 3টি মাছ খেলো, এখন কটি মাছ থাকবে। তারপর কি রয়েছে দেখো, ঘাসের ওপর 5টি ফড়িং বসে আছে, আরও 2টি ফড়িং এসে বসলো, এখন মোট কটি ফড়িং হলো সেটা তোমাদের বার করতে হবে। দেখো এইভাবেই প্রশ্নপত্রগুলো তোমাদের সামনে হাজির করলাম, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।